গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো সেরি সঙ্গে আমাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তো এখন বাজে সকাল 6টা। তো এখন ঘুম থেকে উঠলাম, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কুয়াশায় ভরে গেছে, মানে বিতিকিচ্ছিরি ব্যাপার। তারাও দেখাচ্ছি তোমাদের বাইরেটা, দেখো কি অবস্থা। রে বাড়ি দেখো, শীতের সকাল কি অবস্থা দেখছো। কি একজন যাচ্ছে হাঁটতে হাঁটতেই, দেখো। তো চলো এবার রেডি হবো, ড্রেস চেঞ্জ করবো, ব্রাশ করবো, ওষুধ খাবো, চা করবো, যেগুলো নিত্য প্রয়োজনীয় কাজ সেগুলো করবো। আর তারপর কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ওই দেখ কুকুর বাচ্চা চলে এসছে। চলো এবার যাই। এরা না না উঠে পড়বি। হ্যাঁ, কালকে রাত্রে বলেই যে আজ থেকে একটু একটু করে গরম বাড়বে, কুয়াশা আসবে। গুড মর্নিং। এবার যাও, তো পড়তে বসতে হবে, তো পড়তে বসতে হবে তো। দেখ উল্টে গেলে, যাও যাও পড়তে বসতে যাও। চা আমি দিয়ে আসবো, চা দিয়ে আসবো, যাও। তো আমার চান টান সব কমপ্লিট, চান হয়ে গেছে। আজকে নয় একটু চান করে নিবি গরম, আজকে একটু চান করে নিবি গরম জলে। ওয়েদারে চান করতে হেভি লাগবে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। দেখ আমার সকালবেলা, আর তাহলে আমি সকালবেলা কি করে চান করলাম, আমি কি করে সকালে চান করি। দিয়ে সোয়েটার ফোয়েটার পরে নিবি। উফ, অনেকক্ষণ আগে চান হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই। অনেকক্ষণ পরই অন হলাম, মোটামুটি প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা পর অন হলাম। পড়তে এসেছিল, পড়ালাম। ও ইঁচড়ের সিটিটা বসে গেছে। আরে চিকেনটা ম্যারিনেট করা হলো না তো। চিকেনটা ম্যারিনেট করে আসি। হা 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 হা, পাটা টুকে গেল। চিকেনটা ম্যারিনেট করা হলো, বুঝলে, চিকেনটা ম্যারিনেট করতে। চলো তো। তো আমার সব কি চান টান হয়ে গেছে, তা হয়ে যাবে পর সকালবেলা উঠে দেখলাম একদম মানে কুয়াশাতে সব ভরে গেছে। তো যে কুয়াশাতে ভরে গেছে, ওয়েদারটা তো প্রচণ্ড ঠান্ডা। তো তখন বরের আবদার হলো, তো তাহলে ঠিক আছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে
চিলি চিকেন আর ফ্রাইড রাইস হলে কেমন হয়। আচ্ছা ঠিক আছে, তুমি সব কিছু এনে দাও, আমি করবো। বললো না, একটা খরচা আমি দেবো, একটা খরচা তুমি দেবে। তো ঠিক আছে। তো বর চালটা আর মাংসটা নিয়ে এসে দিল, আমি এবার সবজিগুলো এনেছে আর বাকিগুলো আমি করব। তাহলে ওই মাংসটা আনিয়ে দিয়েছি, তো মাংসটা এখন ম্যারিনেট করব, করে নেওয়ার পর তো চলো। তো সেই মতো বর বললো যে ভাই ঠিক আছে একটু চিলি চিকেনটা হয়ে যাক। তো চিলি চিকেনে মাংস নিয়ে আসা হয়ে গেছে, তো মাংসটা এখন ম্যারিনেট করবো আর সবজিগুলো কাটবো। তার সাথে এঁচড় এনেছি, এঁচড়ের তরকারি করবো। এঁচড়ের তরকারিটা, এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। তো সাথে থাকো, দেখতে থাকো আমি কি করছি। এঁচড়ের তরকারিটা চাপাচ্ছি। তেলেতে আলু আর এঁচড়টাকে একটু ভাজা ভাজা করে নেব। দাঁড়াও, এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটা। চিকেনটা খাইনি হবে। তো চলো, গন্ধ শুকে চলে আসবে। আমি চিকেনটা ভাজছি, ও গন্ধ পেয়ে চলে আসবে, চিকেন ভাজা গন্ধ পেয়ে। গাড়ি দেখবে কিচেনে মুখে না দেয়, ওটাই তো শুকতে শুকতে যাবে। তো চিকেনটা ভেজে আমি একটু কিছু খেয়ে নিয়ে এটা চাপিয়ে রাইসের ব্যবস্থাটা করবো। একটু দিতে হবে। আমার মাইমা, আমাদের প্রতি সপ্তাহে চিকেন হয় মার বাড়িতে, আমার বাপের বাড়িতে। হ্যাঁ, গন্ধেন অর্ধ ভোজনম। না, এটা তো কষছি। জল দেবে না? না, জল দেবো না, জল দিলে তো ফ্রাইড রাইসের সাথে ভালো লাগবে না। এটা কষতে কষতে গন্ধেন অর্ধ ভোজনম। তোমার হবে না, তোমার হবে না, ঢোকো ঢোকো। আর ওখানে শুধু এখানে এরকম যখন আমি উঠছি এরকম করে সিঁড়িতে এরকম কাজু কিশমিশ খাবি না? দাও তো একটা। না, কাজু কিশমিশ খাবি না। আমি এনেছি, আমি খাবো না। তুমি এনেছো বলে তুমি খাবে না। কেমন হয়েছে? ঠিক আছে, তা তুই চিকেনটা একটু কেটে খেয়ে দেখ না কেমন হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, নামিয়ে দিচ্ছি তাহলে। আগের দিনের থেকে ভালো হয়েছে না? এটা আগের দিনটা একটু ঝাল হয়ে, আজকে ঝাল কম দিচ্ছি। তো হয়ে গেছে, আমি এবার রাইসটা চাপিয়ে দেবো। এই সসগুলো ফ্রিজে রেখে দিয়ে তো আমার হয়ে গেছে। আমি এবার নাবিয়ে দিয়ে রাইসটা চাপাবো। কয় এনে চিলি সসটা, সোয়া সসটা এটা নিয়ে চলে যার। এখানে এঁচড়ের তরকারি হয়ে গেছে। খেয়েছিস? একটু এঁচড় খেয়েছিস? না, ওটাই কেটে দিবি। ঠিক আছে, চলো আমি এবার রাইসটা চাপাবো। ভাতটাকে চাপিয়ে লাঠিটা নিন, ওইখানে লাঠি নিয়ে নিন, থালা উঠবে না দুয়ার। এখানে বটি আছে, এক্ষুনি মুখটা কেটে যাবে। আমি গাজরটা কেটে নিন, এ বটিটা তুলি, তারপর আসুক। রাইসের ভাত হচ্ছে, চিলি চিকেন হয়ে গেছে। এবার এই
ফুলগুলো ছাড়িয়ে নিই। ইয়েতে একটু 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 ইয়ে দেবো, ফুলকপি দেবো। না, কি করছেন এটা? এটা ফুল ছাড়াচ্ছি, ফুলকপি ইয়েতে দেবো, রাইসে দেবো। চেঁচাস নি, দূর বাবা, ও এমন ওকে ঘরে ঢোকানো থাকলেই ও চেঁচাবে। ঘরে ঢোকানো থাকলেই ও চেঁচাবে। আমি ফুলগুলো করে নিই, রাইসের ভাতটা হয়ে যাক। এতে ঘি, এই ঘিয়ে তো হয়ে যাবে। লাস্টে দেবো চিনিটা নিয়ে ইয়ে করবো, নিয়ে আয় তো চিনিটা মিক্সিতে পেস্ট। ওদিকটা ভাতটা হচ্ছে, ভাত হয়ে গেছে, ফ্যানটা ছড়িয়ে দেবো। আর এখানে ফুলকপিটা আর একটুখানি মটরশুঁটি আর গাজরটা একটু ভাজবো। ভাতটা হয়ে গেছে, ফ্যানটা ছড়িয়ে দিই। তো তোমরা যে যে দেখলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভাতটা আরেকটু হবে। তো এখন আমি একটু ফুলকপিটা ভেজে নিই। করে নুন দেবো। এটা হোক। তো যে যেখান থেকে দেখছো প্লিজ কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে তো, উঠোনে ওকে দেখবি। ওই জলটা ফেলে দিয়ে ঠাকুমাকে বালতি করে জল দিয়া, ভাতটা হয়ে গেছে। তো আমাকে যারা যারা দেখছো তো প্লিজ কমেন্ট করো কেমন হলো। আমি এখন রাইসটা করা হয়ে গেছে, আর ইয়েটা করা হয়ে গেছে, চিলি চিকেনও হয়ে গেছে। তো চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটাকে টিপে দিও যখন আমি ভিডিও দেবো সেটা যে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাকে কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটু সবটা দেখো, অর্ধেকটা দেখে স্কিপ করো না। আর এই ওয়েদারে মানে জাস্ট ফাটাফাটি হয়ে গেল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস। আজকে কিন্তু ভাত করিনি, ওই আজকে সবাই বলেছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করো, কিন্তু গপুর জন্য ভাত হয়েছে। তো চলো সাথে দেখো। তো গপুর জন্য ভাত হয়েছে, ফ্যানটা হয়ে গেছে। তো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। ভিডিওটা এইটুকুই রইলো, আবার যতক্ষণ পারি তো রাত্রে লাইভে আসবো, আর লাইভ এলে অবশ্যই শাড়ি পরে আসবো। তো চলো, লাভ ইউ টু অল। ও কিছুই পাচ্ছে না। একটু মাত্র তুমি যদি কাজ না করো তাহলে কি করে চলবে? ওর খালি ঘুরঘুর করছে, কতক্ষণে এখানে আসবো, কতক্ষণ এখানে আসবো। বন্ধ আছে, খোলার দরকার নেই, এক্ষুনি এসে এখানে ফ্যান ফ্যান বার করা আছে, মুখ দেবে। দাঁড়া, 1 সেকেন্ড দাঁড়া। ফুলকপি আর ইয়ে দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, ঘিটা অল্পই আছে। হয়ে যাবে, গরম ফ্যানেতে ঘিয়ের বাটিটা দিয়ে দিই। এটা একটু চাপা দিলে ভালো হতো। চলো, এক ডেচকি চাল এটা রাইসটা করবো। আর এগুলো ভাজানো হয়ে গেছে একটু।
দেখতে পাচ্ছ কতটা পরিমাণ। এটা হোক, তারপর দেখছি। ঘিটা দিয়ে নাড়িয়ে দিই, হয়ে গেছে। ফোন ফেলে গেছে, চলো নিচে যাচ্ছি। রাইসটার গন্ধ বেরিয়েছে কিন্তু। চলো, রাইসটা কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে।